দেখেন আমি আপনাদেরকে একটা কোরআন শরীফ দেখাই। একটা কোরআন শরীফ দেখবেন আমার হাতে। এই যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফের শুরুতেই প্রথমে যদি আপনি খুলেন তাইলে এখানে দেখবেন এখানে ফেরাউনের ছবি। কার ছবি? ফেরাউনের। কোরআন শরীফের শুরুতেই ফেরাউনের ছবি দেখছেন না? হ্যাঁ, ফেরাউনের ছবি দেখা যায়। আমার না চোখের ডিস্টার্ব, আপনাদের কি চোখের ডিস্টার্ব নাকি? দেখেন ফেরাউনের ছবি দেখা যায়। কোরআন শরীফের শুরুতেই যারা ফেরাউনের ছবি দেয়, আমাদের সাধারণ মুসলমানরা আর কিছু বুঝুক আর না বুঝুক, এটা বুঝতে পারে যে ফেরাউনের ছবিকে যারা মডেল বানিয়েছে তারা আসলে ফেরাউনের দলের লোক ছাড়া অন্য কেউ হতে না। স্লোগান দিয়া হাদিস অস্বীকার করবে এরকম কিছু লোক ভবিষ্যতে আসবে। দেখেন আমি আপনাদেরকে একটা কোরআন শরীফ দেখাই। একটা কোরআন শরীফ দেখবেন আমার হাতে। এই যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফের শুরুতেই প্রথমে যদি আপনি খুলেন তাইলে এখানে দেখবেন এখানে ফেরাউনের ছবি। কার ছবি? ফেরাউনের। কোরআন শরীফের শুরুতেই ফেরাউনের ছবি দেখছেন না? হ্যাঁ, ফেরাউনের ছবি দেখা যায়। আমার না চোখের ডিস্টার্ব, আপনাদের কি চোখের ডিস্টার্ব নাকি? দেখেন ফেরাউনের ছবি দেখা যায়। কোরআন শরীফের শুরুতেই যারা ফেরাউনের ছবি দেয়, আমাদের সাধারণ মুসলমানরা আর কিছু বুঝুক আর না বুঝুক, এটা বুঝতে পারে যে ফেরাউনের ছবিকে যারা মডেল বানিয়েছে তারা আসলে ফেরাউনের দলের লোক ছাড়া অন্য কেউ হতে না। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে এই বইটি ছাপা হয়েছে, কোরআন শরীফ ছাপা হয়েছে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নামে। তাইলে কোরআন মানার নাম দিয়া হাদিস অস্বীকার করা হচ্ছে। এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নাম দিয়েই, কোরআন গবেষণার নাম দিয়ে হাদিসকে অস্বীকার করা হয়। যারা এই কাজটি করেছে তারা ওই দলের লোক। আল্লাহ রসুল সেই একটা ভাইরাস সম্পর্কে আমাদেরকে 1450 বছর আগে সতর্ক করেছেন, ও আমার উম্মতেরা সতর্ক থাকো, কিছু লোক আসবে যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করবে। এখন সে যুগ এসে গেছে। আমাদের এই যুগে কিছু লোক এখন দাঁড়িয়েছে, তারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না। আছে না নাই? আপনাদের রাজশাহীতেও আছে, আপনাদের রাজশাহীতেও আছে। আমি কারো নাম বলতে চাই না। বড় আফসোসের বিষয় এবং খতরনাক মারাত্মক বিষয় যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে সাধারণ পাবলিক না, এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে কিছু আলোচক, মুফাসসিরে কোরআন, এমনকি কিছু কিছু মাহফিলের প্রধান মুফাসসিরগণ এই ভাইরাসে আক্রান্ত। এখন এই ভাইরাসে আক্রান্ত হলে কি হয়? এই ভাইরাসে আক্রান্ত হলে ঈমান চলে যায়। এই ভাইরাসে আক্রান্ত হলে মুসলমান থাকে না। আপনি বলবেন হুজুর এরা মুসলমান থাকে না, এত বড় মারাত্মক কথা, এরা তো কালিমা পড়ে। আমি বলি হ্যাঁ, কালিমা পড়া ইসলামে ঢোকার রাস্তা। আপনি কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লে মানুষ মুসলমান হয়, এটা ঠিক। কিন্তু ঈমান, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে এই বইটি ছাপা হয়েছে, কোরআন শরীফ ছাপা হয়েছে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নামে। তাইলে কোরআন মানার নাম দিয়া হাদিস অস্বীকার করা হচ্ছে। এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নাম দিয়েই, কোরআন গবেষণার নাম দিয়ে হাদিসকে অস্বীকার করা হয়। যারা এই কাজটি করেছে তারা ওই দলের লোক। আল্লাহ রসুল সেই একটা ভাইরাস সম্পর্কে আমাদেরকে 1450 বছর আগে সতর্ক করেছেন, ও আমার উম্মতেরা সতর্ক থাকো, কিছু লোক আসবে যারা কোরআন মানার স্লোগান দিয়া হাদিস অস্বীকার করবে। এখন সে যুগ এসে গেছে। আমাদের এই যুগে কিছু লোক এখন দাঁড়িয়েছে, তারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না। আছে না নাই?
আপনাদের রাজশাহীতেও আছে, আপনাদের রাজশাহীতেও আছে। আমি কারো নাম বলতে চাই না। বড় আফসোসের বিষয় এবং খতরনাক মারাত্মক বিষয় যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে সাধারণ পাবলিক না, এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে কিছু আলোচক, মুফাসসিরে কোরআন, এমনকি কিছু কিছু মাহফিলের প্রধান মুফাসসিরগণ এই ভাইরাসে আক্রান্ত। এখন এই ভাইরাসে আক্রান্ত হলে কি হয়? এই ভাইরাসে আক্রান্ত হলে ঈমান চলে যায়। এই ভাইরাসে আক্রান্ত হলে মুসলমান থাকে না। আপনি বলবেন হুজুর এরা মুসলমান থাকে না, এত বড় মারাত্মক কথা, এরা তো কালিমা পড়ে। আমি বলি হ্যাঁ, কালিমা পড়া ইসলামে ঢোকার রাস্তা। আপনি কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লে মানুষ মুসলমান হয়, এটা ঠিক। কিন্তু ঈমান আর ইসলাম